এই এই দেখে তো আমি এসছি। কে? কোথাও ও মা, অনেকদিন পর। কেমন আছো বাবা? হ্যাঁ ভালো আছি। সে কি ছেলেটাকে বাইরে দাঁড় করে রাখবে? আসো ভেতরে আসো। তুমি জানো না, ওর মা নেই, ওর বাবার সাথেও সম্পর্কটা ভালো না। সবচেয়ে বড় কথা, ও তোমাকে এতটাই ভালোবাসে, তোমাকে পেয়ে সে হারাতে চায় না। আমাকে ওর ঠিকানাটা দেবে? কি করবে? আমার কথা ওপো ওর মোবাইলের সিম চেঞ্জ করছে শুধু তোমার জন্য। ওর বাবাকে বুঝিয়ে রাজি করানোর পর তোমার সাথে কথা বলবে বলেছে। তুমি সব ঠিকানাটা মামা, কিরে হঠাৎ বাবার কাছে? এক্সাম শেষ তো, আর একটু কাজও ছিল। আমার মনে হয় কি বেশি দিন ওখানে থাকা তোর ঠিক হবে না। কেন মামা? রিলেশনের সাথে বোঝাপড়ার একটা ব্যাপার আছে, তোদের কিন্তু সেটা নেই, বিশেষ করে তোর বাবার পরিবারের সাথে। দেখো বাবা, 20টা বছর আমি তোমার দায়িত্ব নিয়েছি, বাকি জীবনটা পারবো। আমি জানি মামা, আমি সরি মামা। অনেকদিন পর পুরানো তানপোড়াটা হাতের কাছে পেয়ে সেটা বাজাতে গিয়ে যদি তানপোড়াটার তার ছিঁড়ে যায়, তখন কিন্তু আরো বেশি কষ্ট হবে। ভয় পেও না মামা, আমি এমন কিছু করব না যাতে কারো ক্ষতি হয়। পরীক্ষা কেমন হয়েছে? জি, বলে দিলাম। ওই রেজাল্টের পরে কি করবে ভেবেছো? মামা বলছিল যে তার ওখানে চলে যেতে। একদম গুড ডিসিশন, ঠিক করেছো। কারণ এদেশে লেখাপড়া শেষ করাই মানে হচ্ছে একজন বেকারের সংখ্যা বেড়ে যাওয়া। এই যে দেখো না বাবা, আমরা এই যে কত সমস্যার মধ্যে আছি, তাই না গো? তো তোমার ইচ্ছা কি? এখন পর্যন্ত আমি কিছু ভাবি। চিল ম্যাম, এত টেনশনের কি আছে? আমাকে দেখেন, কোনো চিন্তাই নেই, বুঝছেন? আচ্ছা বাবা, 2,000 টাকা দাও তো। তোমাকে না পরশু দিন 2,000 টাকা দিলাম। পরশু দিন নিলাম বলে আজকে কিনে যাবে না? আজকে দাও। দেখেছো দেখেছো তোমার ছেলে কি বলে? দেখেছি, তুমিও না। রাত বাদ দে, তুই সব, তুই আয় আমার সাথে আয়, আমি টাকা দিচ্ছি। তুমি দিবা, সমস্যা নাই, ওটাও বলে তোমারে। তোমার ছেলে কিছু বলেছে? নিশ্চয়। এই যে আমি জেরিনের বড় বোন। জেরিন যে ঢাকা এসেছে সেটা কি তুমি জানো? ও তোমার সাথে দেখা করতে চায়। তোমার কি সময় হবে? তুমি চাইলে আমাদের বাসায় আসতে পারো। শোনো, রাহাতের ব্যাপারটা আমার মোটেও সুবিধা মনে হচ্ছে না। কোন ব্যাপারটা? আর ওই যে রাহাতের সাথে যে মেয়েটার, মানে ওই যে মোনার রিলেশনের ব্যাপারটা। ও তা কি হয়েছে? কি আবার হবে? মেয়েটার নাকি বিয়ে ঠিক, কিন্তু রাহাতকে ছাড়া মেয়েটা কোনোভাবেই রাজি হচ্ছে না অন্য জায়গায় বিয়ে করতে। এখন রাহাত চাচ্ছে মেয়েটাকে বিয়ে করে বাসায় নিয়ে আসতে। শুনেছি মেয়েটার বাবা নাকি খুব প্রভাবশালী, যদি কিছু হয়। আরে আমি তো ওসব নিয়ে ভাবছি না, যা হয় হবে। কিন্তু আমি তো ভাবছি অন্য কথা নিয়ে। কি? মানে রাহাত যদি বিয়ে করে বউ নিয়ে আসে, তাহলে অপুর কি হবে? অপু কোথায় থাকবে? ওই যে দেখো চলে আসছে জেরিন। তোরা বসে কথা বল, আমি তোদের জন্য চায়ের ব্যবস্থা করছি। তুমি হঠাৎ করে ঢাকাতে? যদি বলে তোমার সাথে দেখা করার জন্য এসেছে। আমার সাথে কেন? একটা মানুষ নিজেকে লুকিয়ে রাখার জন্য অভিনয় করে জানতাম, তাই বলে তিনটা বছর কিভাবে? আমি না আসলে বুঝতে পারছি না যে কিসের অভিনয়ের কথা তুমি বলছো। এই যে তুমি এখন কথা বলছো, এটাও কিন্তু তোমার অভিনয়। 3টা বছর তুমি আমাকে দূর থেকে ভালোবেসেছো, দূর থেকে আমাকে শুধু দেখেছো, আমার কাছে আসার চেষ্টাও করোনি। কিসের ভয়ে? আমাকে হারিয়ে ফেলার ভয়ে? সুমন তোমাকে বলছে রাইট। তুমি যে পথে হাঁটছো সেটা রাইট ওয়ে না। তাহলে ভালোবাসা রাইট ওয়ে কোনটা? আমার হাতটা শক্ত করে ধরো, তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই হাতটা যেদিন ধরবো সারা জীবনের জন্য ধরবো, যেন কখনো ছেড়ে না যায়। আর এই হাতটা ধরার জন্য আমি এসেছি। সরি। দাঁড়াও, তুমি একবারও জানতে চাইলে না আমি তোমাকে ভালোবাসি কিনা? অপু, আমি সম্পর্কে তোমার মা হয়েও স্বাভাবিক মায়ের মতো না, আর সেই জন্যই লোকে এটাকে সৎ মা বলে। আমি আসলে রাহাতের সাথে যেভাবে কথা বলি, যে আচরণ করি, তোমার সাথে না আসলে সে আচরণটা আমি করতে পারছি না। মানে আমার হচ্ছে না বাবা। আমি জানি যে আসলে আমার কারণে আপনাদের সবার সমস্যা হচ্ছে। আমি বেশি দিন থাকবো না, আমি কটা দিন পরেই চলে যাব। তুমি তো জানো তোমার বাবা সামান্য চাকরি করে, সম্পদ বলতে এই বাড়িটাই, তাও আবার ব্যাংক লোন করে করা হয়েছে। আসলে আমি বলছিলাম কি, তুমি তো ভালোই আছো, তোমার মামা তোমাকে যা দিয়েছে, ভবিষ্যতে যা দিবে, আমার কাছে মনে হয় কি তোমার বাবাও তা তোমাকে দিতে পারবে না। তাই বলছিলাম, আমার কাছে যেটা মনে হয় যে তোমার মামার সিদ্ধান্তটাই মেনে নেওয়া মনে হয় তোমার জন্য ভালো হবে। এত বছরে যেহেতু মামা আসলে কারো বোঝা হতে দেয়নি, এখন দিবে না। আপনি টেনশন করবেন না, আমি চলে গেলে যদি রাহাতের ভালো হয় আমি চলে যাব। তোমার কথাটা শুনে আমি নিশ্চিন্ত হলাম। বউ, অনেকদিন পর দেখা হওয়ার পরে আমরা দুজনে কেমন অস্বস্তিকর একটা পরিস্থিতি পড়ে গেছি। আমি বাবা হিসাবে আসলে তোমার সাথে কেমন আচরণ করা উচিত বুঝতে পারছি না, তুমিও বুঝতে পারছো না। সময় অনেক কিছু দূরত্ব বাড়িয়ে দেয়। বাবু,
এই টাকা কটা রাখো রাখো। আমার টাকা লাগবে না। আবার এক ছেলে জোর করে টাকা নিয়ে যায়, আর একজন নিতেই চায় না। ওপো, আমি তোমার সঠিক আশ্রয়স্থল নই। তোমার মামা তোমার লাইফটা গড়ে দিয়েছে, খুব ভালো হয়েছে। আপনি রাহাতের মতো আমাকে তুমি বলতে পারেন না। মামা আমার লাইফটা সুন্দর করেছে, তার শূন্যতাটুকু পূরণ করতে পারেনি। সময় অনেক কঠিন রে বাবা, সময়কে মানুষ ধরতে পারে না, সময়ের কাছে মানুষ অসহায়। অপু, তুমি কি তোমার বাবাকে বলেছো? না, তাহলে আমি আমার বাবাকে বলি। কোনো লাভ হবে না। তাহলে এভাবে আর কতদিন? কিন্তু এদিন ধরেই বলবো, জানুয়ারি। কতটা অবাক করার বিষয়। হ্যাঁ, আমাকে ভালোবাসি কথাটা বলতে গেলে তোমার বাবার পারমিশন লাগবে? আমি তোমার সাথে কাল দেখবো। কোথায়? এইখানে আমার একটা খুব প্রিয় জায়গা আছে, আসবে তো? আমাদের এই সম্পর্কের নাম কি? খুব অদ্ভুত সম্পর্ক, যে সম্পর্কের হয় না কোনো নাম, কোনো সংজ্ঞা, না দুজন দুজনকে ঠিক মতো খোঁসিত, না আমরা বন্ধু। আমি কালী বাবা সবকিছু বলবো। এই কথাটা আমার চোখের দিকে তাকিয়ে বললে না কিসের জন্য? একটাই তো ভয়, কারণ নয়, চোখের দিকে তাকানো আমার দিকেরটুকু তো আমার। এতই যদি ভয় পাও আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে, তাহলে ভালোবাসো কেন? আমার মনকে আমি বোঝাতে পারি না, কোনো এক অদ্ভুত ধাঁধার মাঝে আমি আছি। না পারি নিজেকে বোঝাতে, না পারছি নিজের সিদ্ধান্ত নিজে নিতে। আমার দিকটা একবারও ভাবলে না? আমি তো তোমাকে 3 বছর ধরে ভালোবাসি। 3 বছর ধরে ভালোবাসলে একটা বড় দিন ভালোবাসার কথা আমাকে বল। কিন্তু এখন তো বলছি। 2 দিন শোয়া দাও প্লিজ। হ্যালো অপু, বাবা, বাবা এসেছি কখন? আজ বিকেলে। বড় আপা তোমার আমার বিষয়টা বাবাকে বুঝিয়ে বলবে। তুমি তো তোমার বাবাকে বলতে পারবে না। কি করে বলবো বলো? কোনো কিছু চাইতে হলে যে বাবার কাছে কিভাবে চাইতে হয় সেটা এত বছর দূরত্বে শিখিনি আমি। এটা অনেক মূল্যবান, পৃথিবীর সবচেয়ে দামি একটা সম্পদ। এত বড় সম্পদটা যে আমার বাবার কাছে আমি কিভাবে যাবো, মা মারা যাওয়ার পর থেকে আমি এটা শিখিনি। তুমি যে চেষ্টা করেছো সেটাই কম কিসে। একটু ধৈর্য ধরো, বড় আপা সবকিছু বাবাকে বুঝিয়ে দেবে। কিন্তু তোমার বাবা যদি রাজি না হয়? এমন করে বলো না, আশার উপর ভরসা রাখো। আর তোমার বিকল্প ভাবতে পারবো না। শুনেছি বিশ্বাসের জোরে মানুষ সবকিছু পায়। ও, তুমি যে চলে যাচ্ছ তোমার বাবাকে বলেছো তো? অনেক কিছুই বলতে চেয়েছিলাম, পারিনি। হাত হোক। আসলে কি, আমি না বুঝতে পারছিলাম অপু, কেনই বা এলে, আবার কেনই বা এভাবে চলে যাচ্ছ। অপু, অ্যাটলিস্ট তুমি আমাকে ভুল বুঝো না বাবা, বুঝতেই তো পারছো আসলে সিচুয়েশনটা এরকম। তোমাকে অনেক বুদ্ধিমতী মনে করেছিলাম। তুমি একটা ছেলের জন্য আমাকে এই সময় তো বলতে পারলে? আমার মেয়ে নির্লজ্জের মতো সেই ছেলের জন্য টাকা পর্যন্ত এসেছে, এটা আমি ভাবতেই পারছি না। বাবা তুমি শান্ত হও, ছেলেটা খুবই ভালো বাবা, আমি ওর সাথে কথা বলেছি। তুমি চুপ করো। তোমাকে আমি কোন ফ্যামিলিতে বিয়ে দিয়েছি? গ্রামে আমার একটা সম্মান আছে। যে ছেলে নিজেই তার মামার অনুগ্রহের পাত্র, সে কি করে আমার মেয়ের দায়িত্ব নেবে? নাকি ভালো যে আমি আগে ব্যাপারটা জেনে ফেলেছি, তাই খারাপ কিছু হয় নাই। বাবা তুমি যেটা ভাবছো তেমন কিছু নয়। থাক, তুমি আমাকে বোঝাতে শোনা। আমি আজকে ওকে নিয়ে বাড়ি চলে যাবো। রিলেশন নাই, কি জন্য সে ঢাকা তড়িঘড়ি করে এসছে আমি বুঝতে পারি না। আর তুমি ওকে প্রশ্রয় দিয়ে কাজটা ঠিক করোনি। তোমাকে আমি বিয়ে দিয়েছি উপযুক্ত ছেলের সাথে, ওকেও বিয়ে দেবো আমি উপযুক্ত পাত্রের সাথে। কদিন হলো ফোন দিচ্ছিস না? বাবাকে পেয়ে মামাকে বলে গেলি? তুমি ঠিক বলেছিলে মামা, সময়ের ব্যবধানে কাছের মানুষগুলো অচেনা হয়ে যায়। কিছু হয়েছে? তোর গলাটা এমন ভারী লাগছে কেন? তুই কোথায়? কিছু হয়নি, আমি বাড়ি ফিরে যাচ্ছি মামা। একটা প্রশ্নের উত্তর দিও মামা। বল, কি প্রশ্ন? আচ্ছা মামা, আমি তো আমার এই মায়ের কাছে সৎ ছেলে, কিন্তু আমার বাবার কাছে কি মামা? আমি কি আমার আপন বাবার কাছেও সৎ ছেলে? হঠাৎ এমন প্রশ্ন? মানুষের মধ্যে সম্পর্কগুলো নতুন রূপ দেয়, সেটা বন্ধুত্বের হোক আর পিতা পুত্রেরই হোক। মানুষের যেমন রূপ বদলায়, সেটা সম্পর্কেরও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোর আর তোর বাবার মধ্যে সে সম্পর্কটা গড়ে ওঠেনি। হয়তো তোর প্রশ্নের উত্তর ওখানেই পেয়ে যাবি। মামা, আমি রাখছি। আমার মেয়ে ছিল নাই, কোথার একটা ভগবান ছেলে, আমার ভাবতেও ঘৃণা করে। তুই বসো, আমি সবাই সব সম্পর্কের মূল্য দিতে জানে না। তো বাবা ঠিকই বলেছে, একটা ছেলে যার চাল নেই, চুলো নেই, বাবা থেকেও যার পরিচয় নেই, তাকে ভালোবাসা চায় না। তুমি তোমার বাবাকে বলেছো আমি তোমার হাতটা শক্ত করে ধরেছি, তুমিও চাইলে আমার হাতটা শক্ত করে ধরতে পারো। বাবা বাবা চলে গেছে, বাবা আসার আগে আমরা এখান থেকে পালিয়েছি। চলো প্লিজ চলো। আমি পারবো না, কোনো বাবাকে কষ্ট দিতে পারবো না। বাবার ভালোবাসাই পেলাম না, আর একটা বাবাকে আমি কিভাবে কষ্ট দিই পেলাম? যে ছেলের চাল নেই, চুলো নেই, কোনো পিতৃ পরিচয় নেই, সেই ছেলেকে তোমার বাবা কেন? সমাজে কেউ মেনে নেবে না। তাহলে আমাকে ভালোবেসেছিল কেন? ভালোবাসা কোনো অপরাধ না, যে ভালোবেসেছি, ভালোবাসা চাইনি।
আমি এত কিছু জানি না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি এটা বোঝো না কেন? সেটা হয়তো আমিও পারবো না, কিন্তু এটা সত্যি। আমার কপালে কারো ভালোবাসা নেই, না মায়ের না বাবার, তোমার। আমাকে ক্ষমা করে দাও, সরি। বুঝতে পারছো তুমি কি বলছো? বাবা আমাকে গ্রামে নিয়ে যাচ্ছে, জীবনে কোনোদিনও তুমি আমার মুখ দেখবে না। হয়তো বাবা মানে কষ্ট দিতে পারবো না, সরি, আম সরি। এটা তোমার শেষ কথা। বাবা আসছে।